এই মুহূর্তের সবথেকে বড় খবর, এবার নির্বাচন কমিশনের কঠিন সিদ্ধান্ত। রাতের ঘুম উড়েছে শাসক দলের নেতাদের। এই ভোটে একটুও দাদাগিরি চলবে না জানিয়ে দিলেন নির্বাচন কমিশন রাজীব কুমার, এবং মমতার কাছের দুই অফিসারকে সাসপেন্ড করলেন লোকসভা নির্বাচন শুরুর আগেই। বাংলাসহ ভারতের বেশ কয়েকটি রাজ্যে বড় প্রশাসনিক বদল করে দিল কমিশন। লোকসভা নির্বাচনের আগে বিহার সহ মোট 6 রাজ্যের স্বরাষ্ট্র সচিবকে সরিয়ে দিল নির্বাচন কমিশন। রাজ্যগুলিতে স্বতন্ত্র, নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচন করানোর লক্ষ্যে এই কড়া পদক্ষেপ বলে জানিয়েছে নির্বাচন কমিশন। কোনো রকম গণ্ডগোল করা যাবে না এই ভোটে। এছাড়াও শুধুমাত্র রাজীব কুমারকে রাজ্য পুলিশের ডিজির পদ থেকে সরিয়ে দেওয়াই নয়, বাংলায় নিরপেক্ষ লোকসভা ভোটের লক্ষ্যে নির্বাচন কমিশনের কাছে বড় দাবি জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কমিশনের নির্দেশে রাজীব কুমারের পরিবর্তে সোমবার রাজ্য পুলিশের নতুন ডিজির দায়িত্ব নিয়েছেন বিবেক সহায়ক। এরপরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, 2016 এবং 2019 এর নির্বাচনে রাজীব কুমারকে নির্বাচন কমিশন সরিয়ে দিয়েছিল, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ভেবেছিলেন নির্বাচন কমিশনের নির্দেশকে পাত্তা না দিয়ে আমি যেভাবে রাজ্য চালাই সেইভাবেই চালাবো। বিগত নির্বাচনে পুরুলিয়ার পুলিশ সুপার সহ একাধিক এসপি রয়েছেন যাদের নির্বাচন কমিশনের তরফে সরিয়ে দেওয়া হয়েছিল। পরবর্তীকালে তাদের আবার পুনর্বহাল করা হয়েছে বলে দাবি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। নিয়ম লঙ্ঘন করে এখনও অনেক আধিকারিকরাই বহাল তবিয়তে রয়েছে বলে দাবি করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এছাড়াও তিনি বলেন, আমরা ঠিক সময়ে নির্বাচন কমিশনের কাছে সব অভিযোগ জানাবো। শুভেন্দু অধিকারী সাংবাদিক সম্মেলনে বলেন, আমি বিরোধী দলনেতা হিসাবে নির্বাচন কমিশনের কাছে দাবি করছি যে শুধুমাত্র রাজীব কুমার নয়, লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের ভোটের কাজে ব্যবহার না করে বিগত নির্বাচনগুলিতে ব্যবস্থা নেওয়া আইপিএস এবং আইএসএসদের ভিন রাজ্যে পাঠিয়ে দিতে, না হলে মমতা বন্দ্যোপাধ্যায়কে আড়াল থেকে ওই সমস্ত আইপিএস এবং আইএসদের পরিচালনা করবেন। যদিও সত্যিকারের নিরপেক্ষ নির্বাচন করতে হয় তাহলে বিগত নির্বাচনগুলিতে ব্যবস্থা নেওয়া আইপিএস এবং আইএএসদের বাংলার ভোটের কাজে যুক্ত না করার দাবিও কমিশনের কাছে জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এরপর আরও নড়ে চড়ে বসে নির্বাচন কমিশন এবং তারা বলেন, অতীতের হওয়া লোকসভা ও বিধানসভা নির্বাচনে যাদের বিরুদ্ধে বুথ দখল, ছাপ্পা ভোটের অভিযোগ এসেছে, থানায় তাদের তালিকা তৈরির নির্দেশ দিতে। যাদের বিরুদ্ধে নির্বাচন চলাকালীন গুলি চালানোর অভিযোগে দুষ্কৃতী হিসাবে অভিযোগ আছে তাদের তালিকা তৈরি করতে নির্দেশ দেয় নির্বাচন কমিশন। পড়ে থাকা ওয়ারেন্টগুলো কার্যত বার করতে হবে। 4 প্রতি সপ্তাহ ধরে ধরে এসপি এবং সিপিদের আইন শৃঙ্খলা নিয়ে পর্যালোচনা করতে হবে। নির্বাচনকে কি করে শান্তিপূর্ণ করা যায়, বিগত নির্বাচন চলাকালীন যাদের বিরুদ্ধে আইন ভাঙার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে কি কি পদক্ষেপ ও কি কি ব্যবস্থা, তাদের নামসহ বিস্তারিত 15 দিনের মধ্যে দিল্লির নির্বাচন কমিশন এর দপ্তরে পাঠাতে হবে। বেআইনি অস্ত্র উদ্ধার করতে অভিযান চালিয়ে যেতে হবে পুলিশকে। মূলত এবার লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে যাতে কোনো রকম অভিযোগ না ওঠে তার জন্য আগে থেকেই সক্রিয় নির্বাচন কমিশন। মূলত যাদের বিরুদ্ধে আগে থেকেই বুথ দখল বা ভোটকে কেন্দ্র করে অশান্তির অভিযোগ থানায় আছে তাদের তালিকা তৈরির নির্দেশ এর মধ্যেই দিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। এছাড়াও যে 6 রাজ্যের স্বরাষ্ট্র সচিবদের সরিয়ে দেওয়া হলো সেগুলি হলো বিহার, ঝাড়খণ্ড, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড। একই সঙ্গে অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গের পুলিশের ডিজি রাজীব কুমারকে। নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করতেই কঠোর পদক্ষেপ করল নির্বাচন কমিশন। এর পাশাপাশি মিজোরাম এবং হিমাচল প্রদেশের প্রশাসনিক সচিবকে অপসারণ করা হয়েছে।
মুম্বাই পৌর কর্পোরেশনের কমিশনার ইকবাল সিং চাহাল এবং অতিরিক্ত কমিশনার ডেপুটি কমিশনারদেরও সরিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন সূত্রে উদ্ধৃত করে যে খবর প্রকাশ করা হয়েছে সেখানে বলা হয়েছে, গুজরাট, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডের রাজ্যের স্বরাষ্ট্র সচিবকে অপসারণের আদেশ জারি করা হয়েছে। গুজরাট এবং উত্তরপ্রদেশ ছাড়াও উত্তরাখণ্ডে ক্ষমতায় বিজেপি, বিহারে জেডিইউ বিজেপি জোট, হিমাচলে কংগ্রেস এবং ঝাড়খণ্ডে জেএমএম কংগ্রেস জোট ক্ষমতায়। এছাড়াও মিজোরাম এবং হিমাচল প্রদেশের সাধারণ প্রশাসনিক বিভাগের সচিবকেও দায়িত্ব থেকে অপসারণ করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন। উত্তর পূর্বের মিজোরামে ক্ষমতায় রয়েছে একদা বিজেপির সহযোগী জেডপিএম। সংবাদ সংস্থা সূত্রের খবর, অপসারণের তালিকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের রাজ্য গুজরাট এবং যোগী আদিত্যনাথের রাজ্য উত্তরপ্রদেশও রয়েছে। ঘটনাচক্রে মোদী উত্তরপ্রদেশের বারাণসীর সাংসদ। ঘটনাচক্রে যে 6টি রাজ্যের স্বরাষ্ট্র সচিবকে সরানো হয়েছে তার মধ্যে 4টিতে ক্ষমতায় বিজেপি এবং তার জোটসঙ্গীরা। ভোট ঘোষণার সময়ই প্রধান নির্বাচন কমিশনার রাজীব কুমার স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, নির্বাচনকে শান্তিপূর্ণ করতেই কঠোর পদক্ষেপ করা হবে। ভোট ঘোষণার 1 মাস আগেই কমিশন প্রতিটি রাজ্যের প্রশাসনের কাছে একটি নির্দেশিকা পাঠিয়েছিল। সেই নির্দেশিকায় বলা হয়েছিল, একটানা 3 বছর বা তার বেশি সময় ধরে কোনো একটি নির্দিষ্ট পদে যে আধিকারিকরা আছেন, ভোটের আগে তাদের সেই পদ থেকে সরিয়ে দিতে হবে। ভোট ঘোষণার পরই সেই মতো কাজ করা শুরু করে দিল নির্বাচন কমিশন। সূত্রের খবর, নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই প্রশাসনিক অদলবদল স্বাভাবিক ঘটনা। তবে প্রশাসনের ওপরের স্তর থেকে এই প্রক্রিয়া শুরু করা হলো। এরপর ডিএম, এসপি সহ আরও নিচুতলার প্রশাসনিক আধিকারিকদের সরিয়ে দেওয়ার সম্ভাবনা রয়েছে নির্বাচন কমিশনের তরফে। তারা বলেছেন, এই ভোটে একটিও ভোট যাতে এদিক ওদিক না হয় এবং সমস্ত ভোটটাই যাতে সুষ্ঠুভাবে পরিচালনা করা যায়, সেই জন্যই এই পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন। যারা একই পদে 3 বছরের বেশি সময় ধরে আছেন বা যাদের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ রয়েছে, সেই সমস্ত আধিকারিকদের সরানো হতে পারে বলে মনে করা হচ্ছে।